আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়টা অন্যরকম। আজকের বিষয়টা 2026 সাল এবং মার্চ মাস 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার চলে এসেছে। তো কিছু নিয়ম বদলে গেছে যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। ব্যাংকিং সেক্টর, ফাস্ট্যাগ, স্যালারি এবং আধার প্যান নিয়ে একটু আলোচনা করব, এমপিএস নিয়ে, এগুলো নিয়ে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সর্বপ্রথমে আপনাদের ট্যাক্সের কথা বলি। তো 12,75,000 টাকা যদি আপনাদের ইনকাম হয় বছরে, তাহলে আপনাদের কোনো রকম ট্যাক্স ভরতে হবে না। ওর ঊর্ধ্বে হলে আপনাদেরকে ট্যাক্স ভরতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের স্যালারি পার্সেন্ট, যদি আপনারা কোম্পানিতে কাজ করে থাকেন কিংবা আপনারা যদি অন্য জায়গাতে কাজ করে থাকেন, তাহলে আপনাদের পিএফ সংক্রান্ত নিয়ে একটি বিশেষ আপডেট। আপনাদের বেতনের 50 কিংবা 60% আপনাদের দেওয়া হবে, বাদবাকি টাকা পিএফের জন্য কেটে নেওয়া হবে। তো আপনাদেরকে পিএফের জন্য পরবর্তীতে আপনারা বেশি টাকা পাবেন। আপনাদেরকে পিএফ থেকে বেশি আপনাদের কেটে নেওয়া হবে। যেটা বেতন হবে, বেতন আপনাদের কমতে পারে। আপনাদের মোটামুটি যদি বেতন হয় 60-70 কিংবা 20-30, সেই হিসাবে আপনাদের 20% কেটে নেওয়া হবে, বাদ বাকি টাকাটা আপনাদেরকে পেমেন্ট করবে। তো আপনাদের পিএফের জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনাদেরকে পিএফটা বেশি দেওয়া হবে। এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাংকিং কিছু নিয়ম বদলেছে এবং আপনাদের দিনেরও কিছু কম হয়েছে। আগে যেরকম আপনাদের 240 দিন আপনাদের কাজ করতে হতো, এখন তা কমিয়ে আপনাদের 180 দিন করে দিয়েছে এবং খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবং ব্যাংকিং কিছু আপনাদেরকে নিয়ম যেগুলো বদলেছে। অন্য অন্য ব্যাংকে এটিএম দিয়ে চার্জ বেশি, 5 বারে বেশি লেনদেন করলে চার্জ দিতে হবে। এবং ফোনপেতে কিউআর কোডের মধ্যে যদি আপনারা পেমেন্ট নেন, এটিএম থেকে টাকা নেন, তাহলে 5 বারের বেশি আপনারা যদি করেন, তাহলে আপনাদের 20 থেকে 24 টাকার মতো চার্জ পে করতে হবে। এবং ফাস্ট্যাগের ক্ষেত্রে আগে ছিল 3,000 টাকা আপনাদের ফাস্ট্যাগ, এখন 3,075 টাকা আপনাদের করা হয়েছে অ্যানুয়ালি। তো অ্যানুয়ালি শুধুমাত্র 75 টাকা আপডেট করেছে। এবং প্যান কার্ডের ক্ষেত্রে কিছু নতুন আপডেট এসেছে, যেগুলো নিয়ম হলো, আগে শুধুমাত্র আমরা আধার কার্ড দিয়ে প্যান কার্ড বের করতে পারতাম, বানাতে পারতাম, এখন তা করেছে জন্ম সার্টিফিকেট। এবং সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ম্যান্ডেটরি করে দিয়েছে। তো এইগুলো ম্যান্ডেটরি করে দিয়েছে। তো এইগুলো কিছু বড় আপডেট ছিল, তাছাড়া সেরকম এখন বড় আপডেট নেই। তো প্যান কার্ড এবং কিভাবে করবেন 2026 সালে এপ্রিলের পর থেকে, জন্ম সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিয়ে কিভাবে আপলোড করবেন, সমস্ত কিছু যদি আপনারা না পারেন, আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যাপ্লাই করা শিখিয়ে দেবো। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।